আহিত নমস্কার। নমস্কার। প্রচুর অর্কিড এনেছো? হ্যাঁ, ডেনড্রোবিয়ামই বেশিরভাগটা আছে, কিছু কিছু আপনার রিঙ্কো স্টাইলিশ আছে আর ভেন্ডা আছে। আর গাছগুলো খুব সুন্দর এনেছো, একদম ম্যাচিওর গাছ। হয়তো গাছে ফুল নেই কিন্তু কুঁড়ি আসছে বেশিরভাগ গাছেই, বা যেগুলো কুঁড়ি নেই হয়তো 10 দিন কি 15 দিনের মধ্যে কুঁড়ি চলে আসবে। কয়েকটা কুড়ি দেখছি এসেও গেছে। অনেকগুলো গাছে কুঁড়ি আসছে, মানে এই যেটা কুঁড়ি আসছে এই ভ্যারাইটিতে সব গাছে কুঁড়ি আসছে। এই যে সব ম্যাচিওর গাছ, এগুলো ম্যাচিওর মানে এই নয় যে সিডলিং থেকে জাস্ট ফুল আসছে। এ তো বড় পটে করা আছে, এই পটেই বড় হয়েছে এবং স্টেমগুলো বেশ মোটা। এই মুহূর্তে তো এটাকে চেঞ্জ করার দরকার নেই, যা করা হবে সব ফেব্রুয়ারির পরে। হ্যাঁ, মানে এই অবস্থায় হ্যাঁ চলে যাবে। শুধু সপ্তাহে সপ্তাহে একবার করে এনপিকে 19-19 মানে মাসে যদি কেউ একটা নিয়ম করে 3বার হয় এনপিকে দিতে পারে, আর একবার সিভিটটা বায়োভিটা দিলে ভালো হয়, আমি যেটা করি। আর যেহেতু বর্ষা চলছে, যারা বৃষ্টির জলে রাখে তাদের জন্য একবার করে ফাঙ্গিসাইড দিলে ভালো হয়। সিউইডটা কি দানা আকারে দেওয়ার কথা? না না, লিকুইড বায়োভিটা লিকুইড। হ্যাঁ, তাহলে আমার দর্শক বন্ধুরা তো প্রথমেই অনলাইনে নিতে চাইবেন, অনলাইন সার্ভিস এখন পুরোপুরি বন্ধ করতে বাধ্য হয়েছি এই কারণেই যে আপনারা জানেন নিশ্চয়ই শীতকালীন যে ফুলের যে চাপটা এখন থেকে শুরু হয়ে গেছে। শীতকালীন ফুলের যে আমরা প্রিপারেশন নিচ্ছি সেটার জন্যই এখন থেকে আমরা অনলাইন বন্ধ রেখেছি। যদিও এটা অর্কিডের ভিডিও, তবুও তুমি বলো যে শীতকালীন প্রস্তুতির কি কি এখন পাওয়া যাচ্ছে। এখন শুধুমাত্র চন্দ্রমল্লিকা হয়েছে, কিছুদিনের মধ্যে রুটবেকিয়া তৈরি হয়ে যাবে, রুটবেকিয়ার বীজ ফেলা হয়ে গেছে। শিলুশিয়া হবে কিছুদিনের মধ্যে, জারবেরা পেয়ে যাবেন পরের সপ্তাহে, কিন্তু প্রতিটাই নার্সারিতে এসে নিলেই ভালো হয়। আর শীতের বীজ কি তোলা হয়ে গেছে? হ্যাঁ, শীতের বীজ এখন তোলা হয়ে গেছে, কিছু কিছু ফেলা হচ্ছে আর কি। কতগুলো ভ্যারাইটি শীতকালে পাওয়া যাবে এবারে আশা করছি, এখনো পর্যন্ত ফাইনাল নয়, কারণ প্রতিদিনই কিছু কিছু বাড়ছে, দেখছি নতুন করে কিছু কোথা থেকে ঠিক কালেকশন করছি। পিটুনিয়ার আশা করি প্রায় এবারে 24টা ভ্যারাইটি। 24? হ্যাঁ, পিটুনিয়ার কতগুলো কালার বলছি না, আগের বছর 15টা ভ্যারাইটি। 15টা? অনেক বেড়ে যাবে। 15 না 16টা ছিল আগের বার, হয়তো এবারে 23 থেকে 24টা হবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে, মানে জার্মিনেশন যদি বীজের সব ঠিকঠাক থাকে। আর আগের বছর যেসব নতুন নতুন বীজগুলো ছিল বা তার থেকেও কিছু নতুন ভ্যারাইটি আনার চেষ্টা করছি। হয়তো একটা যে খুব ছোট সুন্দর পিটুনিয়া গত বছর খুব মানে নাম করেছিল, ওটা আসছে। অর্কিডের উপরে বলো, এই ডেনড্রোবিয়ামের ভ্যারাইটিগুলোর নাম কি বলা যাবে? এটাই আলাদা আলাদা করে করা আছে, ট্যাগ করা আছে, প্রতিটা ট্যাগ করা আছে। এটা নাম্বার থাকলেও ট্যাগ নাম নিশ্চয়ই আছে, যেমন অ্যারিডাং পিঙ্ক মিউটেশন আছে, স্প্ল্যাশের কিছু ভ্যারাইটি আছে, যেমন ইয়ারি লাভলি স্প্ল্যাশ আছে, বুরানা চার্মিং আছে। তারপরে আপনার ডনমেরিটা সম্পূর্ণ আলাদা, ডেনড্রোবিয়ামের মধ্যে ডনমেরির দামটা একটু বেশি আছে। ডনমেরিটা 600 টাকা করে আমরা বিক্রি করছি, ম্যাচিওর গাছ, সেটা আমি দেখাচ্ছি গাছটা। ডনমেরিটা আলাদা করে একটু দামটা বেশি। ডনমেরির দাম অবশ্যই একটু বেশি। প্রত্যেকটা গাছই তো ট্যাগ রয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা গাছে ট্যাগ আছে, ওদিক থেকে ট্যাগ করা শুরু হয়েছে আর কি, ওই জন্য নাম্বারিং করে আমরা করছি। তাহলে এটা এতটাই ম্যাচিওরড গাছ, এই গাছটাতে কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনাই নেই? না, এই যে ডনমেরি গাছ, সিডলিং নয় কিন্তু। কত সুন্দর গাছ। এই যে আমরা এরকম নাম্বারিং করে রেখেছি, যেমন আপনি নাম্বার ওখানে দেখছিলেন, যেমন ভিসা বিচ 45, এটা ফ্যান্টাসি স্প্ল্যাশ 44, এরকমভাবে নাম্বারিং করা আছে প্রতিটা। থংচাই বঞ্চু গোল্ড 43, মনচুয়া ফ্লেয়ার 44, 2, 41, এরকমভাবে সব করে রেখেছি। তাহলে কেউ যদি ভ্যারাইটিগুলো নেন, তুমি ছবিগুলো দেখিয়ে দিতে? হ্যাঁ, প্রতিটা যে ক্যাটালগ চাইলে আমি এখান থেকে ছবি পাঠিয়ে দিতে পারি। সোনিয়া পার্পল, এটা সাকুদা ব্লু, ভালো ভ্যারাইটি এনেছো। হ্যাঁ, এবারে 47টা মতন আছে ডেনড্রোবিয়াম। 47টা? হ্যাঁ, এ ছাড়া আর ডনমেরি ছাড়া। দারুণ। ডনমেরিকে ধরলে 48টা হবে। হ্যাঁ, এবং প্রতিটাই বাছাই করা ভ্যারাইটি, যেগুলো বড় ফুল হয় বেশিরভাগই। স্প্ল্যাশের ক্ষেত্রে কিছু ভ্যারাইটি একটু ছোট ফুল হয়, কিন্তু ফুলটা প্রচুর হয় আবার। প্রচুর রুট। কত বয়স হতে পারে গাছগুলোর? এই গাছগুলো খুব সম্ভবত আগের বছরের শীতের পরে পরে বসানো গাছ, মানে ফেব্রুয়ারির দিকের হয়তো গাছ। দারুণ গ্রোথ, প্রত্যেকটা গাছ একদম সুস্বাস্থ্যে ভরা। প্রতিটাই ভালো গাছ এবং ম্যাচিওর গাছ। আচ্ছা, তুমি বলছো যে গাছগুলোকে এই মুহূর্তে চেঞ্জ করার কোনো দরকার নেই? না, এতেই ফুল হবে। এতেই ফুল হবে? হ্যাঁ। যদি কেউ চান যে চেঞ্জ করব, সেটা কি ঠিক হবে? এই গাছটা দেখুন, এটা থেকে তো একদম ম্যাচিওর, এটাতে ফুল আসবে এবার, মানে চেঞ্জ করতে পারবে। তবে এটার জন্য এটাই যথেষ্ট ফুল আসার জন্য, যদি ঠিকঠাক সারটা দেয়, যেরকম ভাবে বললাম প্রতি সপ্তাহে এনপিকে। আর অসমকট বলে একটা খাবার আছে, অসমকট যদি গোড়ায় দিতে পারে তো আরও ভালো, যেটা আপনার আর কি ইম্পোর্টেড খাবার। অসমকটের একটা প্যাকেটের তো অনেক দাম, এখন ওটা ভেঙে কেউ যদি নিতে চান তুমি দিতে পারবে? অল্প নেওয়া যাবে, কারণ অনেকেই ওটা এতটাই দাম
যার জন্য অনেকে নিতে পারেন না। এইদিকে আছে রিঙ্কু স্টাইল আছে, এই রিঙ্কু যেগুলো style। রিঙ্কু স্টাইল, এগুলো ম্যাচিওর। এটা যেমন রেড, এই প্রতিটা আইডি লেখা আছে। আইডিগুলো করা রয়েছে। হুম। আচ্ছা দামগুলো একটু বলো, এই যে অর্কিডের ডেনড্রোবিয়ামের সিডলিং এর চারা তো এই মুহূর্তে নেই। না, সিডলিং এই মুহূর্তে আর নেই। ডেন্ডিয়াম এগুলো ম্যাচিওর গাছগুলো হচ্ছে 260 টাকা। 260। হ্যাঁ, আর আপনার যেগুলো ইয়ে আছে ডন ম্যারি, ডন ম্যারি হচ্ছে 600 টাকা। আর ভেন্ডা, ডনমেরি 600। হ্যাঁ, আর ভেন্ডা আছে আপনার, ভেন্ডাগুলো হচ্ছে 850 টাকা। ভ্যান্ডা কোথায় আছে? ম্যাচিওর গাছ সবই আপনার নতুন ভ্যারাইটিগুলো। এই যে ওদের ফ্লাওয়ারিং কন্ডিশনের গাছ, কি ফুল সুন্দর হয়েছিল কিছু গাছ। গাছে, দারুণ সুন্দর তো গাছগুলো। একটু অন্য এটা টাইপের। কত বললে? এটা 850। 850। আর রিঙ্কু স্টাইল যে বড় গাছগুলো আছে ম্যাচিওর গাছ, এগুলো হচ্ছে আপনার 900 টাকা। আর ফেলোনোপসিস? ফিলোনপসিস এখন সেরকম কিছু নেই। সেরকম কিছু নেই। ফিলোনপসিস পাওয়া যাবে আপনার অক্টোবর থেকে ম্যাচিওর গাছ। আগের বছর যে অক্টোবর বড় থেকে। গাছগুলো দিয়েছিলাম সেই বড় গাছগুলো ওইরকম পাওয়া যাবে। বড় গাছই পাওয়া যাবে। আইডি সমেত তুমি যে গত বছরে যা গাছ দেখিয়েছো ওই গাছই, ওই গাছই একদম আবার same গাছ, আসবে। হ্যাঁ। দেখবার মতন। তুমি আমাদের বলো যে এই অর্কিডের একটা ধারাবাহিক পরিচর্যাগুলো বলো, যে প্রথমে নিয়ে কি করবেন। যখন অর্কিড প্রথমকালে ডরমেন্সি মানে শীতকালে, তখন খুব বেশি খাবার কিন্তু দেওয়া দরকার হয় না। তখন একটু খাবারটা কম দিয়ে, একটু খাবারের পরিমাণটা কম দিতে হবে। মানে এখন যেরকম বলছি প্রতি সপ্তাহে সপ্তাহে দিতে, তখন হয়তো 15 দিন অন্তর দিল, এটা করলে ভালো হয়। আর আপনার আগের দিন, আর আমি যে সব জানি সেটা কিন্তু নয়। আর আপনার আগে একদিন একটা ভিডিও দেখছিলাম, স্যার পান্নালাল স্যারের একটা ভিডিও দেখছিলাম, তো উনি অর্কিডের পরিচয়টা কিন্তু খুব সহজভাবে বুঝিয়েছেন। ওনার ভিডিওটা যদি ফলো করতে পারেন খুব ভালো, কারণ আমিও শিখি ওনার থেকে। আর আমি যেটা নিজে হাতে কলমে করে দেখেছি, যে এই বর্ষাকালে এই গাছগুলোর ক্ষেত্রে বিশেষ করে পটিং করার আগে যেগুলো শেকড় পুরো টাইট হয়ে আছে, রুট বাউন্ড হয়ে আছে, সেগুলোকে এই গাছ যদি বৃষ্টির জলে রাখতে পারেন, এর গ্রোথ ডবল হবে এবং ফুলটাও অনেক তাড়াতাড়ি আসতে সাহায্য করে। আর অর্কিডের ক্ষেত্রে অনেকের একটা ধারণা আছে ইনডোর গাছ, ইনডোর কিন্তু একদমই নয়। গাছে রোদ পড়ে, এখানে যেখানে আছে কিন্তু সকালের দিকে পুরো রোদ্দুর পড়ে, শুধু দুপুরের দিকে রোদ্দুর পড়ে না, এরকম একটা জায়গায় আছে। এটাই সেই জন্য আমি উপযুক্ত। গ্রিন নেট দিইনি। মানে পশ্চিমের রোদটা না পড়লেই ভালো। হ্যাঁ, একদমই। এখানে 11টা অবধি রোদ পড়ে, তারপরে ছাওয়া হয়ে যায়, ওই জন্য গ্রিন নেট একদমই দেওয়া নেই। এখানে বৃষ্টিটা পাচ্ছে না। না, বৃষ্টি, যদি বৃষ্টি পাতো আরো ভালো হতো। আরো ভালো কিন্তু এই হতো। শেডটা আমাদের অন্য পারপাসে ব্যবহার হয়, ওই জন্য আমি আর এখানে শেডটা খুলতে পারিনি। যদি বৃষ্টি পেতো, গাছের গ্রোথ প্রায় ডবল হতো। তাহলে ফাঙ্গিসাইড তুমি তো দিয়ে রেখেছো। হ্যাঁ, ফাঙ্গিসাইড দেওয়া আছে। ফাঙ্গিসাইড বাড়িতে নিয়ে কি দেওয়ার দরকার আছে? দিলে ভালো হয়, এখন নয়, আরো 15 দিন পরে। 15 দিন পরে। হ্যাঁ, কি ফাঙ্গিসাইড দিলে ভালো হবে? আমি অ্যামিস্টার অপটি দিই, কেউ অ্যামিস্টার টপ দিতে পারে, রেডোমিল গোল্ড দিতে পারে। তারপরে ফাঙ্গিসাইড দিয়ে দেওয়া হয়ে গেল, তারপরে কি করতে হবে? তারপরে আমি প্রতি সপ্তাহে যেটা করি, একবার করে 19-19 দিই। আজকে ধরুন এই সপ্তাহে 19-19 দিলাম, পরের সপ্তাহে আমি বায়োভিটা এক্স দিলাম, তারপরের সপ্তাহে আবার 19-19 দিলাম বা 20-20 দিলাম। গাছটা যখন বেশি একটু ম্যাচিওর জায়গায় চলে এলো, মনে হচ্ছে এবার ফুল আসার সময়, সেই সময় আমি 0.50 বা 0.52-34 যে কোনো একটা দিই। এটা পর পর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রতি সপ্তাহে গ্যাপটা অন্তত 1 সপ্তাহ রাখি। তাহলে 0.050 লিটারে কতটা দিতে হবে? 1 লিটার জলে 2 গ্রাম দিই। আর 19-19 19-19 2 গ্রাম মতো। 2 গ্রাম, সবগুলোই 2 গ্রাম। 2 গ্রাম করে দিয়ে স্প্রে করে দিতে স্প্রে হবে। করে দিতে হবে। সকালের দিকে স্প্রে করবে না বিকালে? হয় সকালের দিকে করি, নাহলে আমি সন্ধ্যের দিকে করি বা বিকেলের দিকে করি। দুপুরবেলাটা করি না, avoid বিকেলে করতে স্প্রে হবে। করি না। তাহলে তোমার এখানে আসার পথ নির্দেশ আর ফোন নম্বরটা বলো। আমাদের নার্সারি হচ্ছে করোলায়, ব্যান্ডেল স্টেশন থেকে 2 কিলোমিটার রাস্তা। ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় আসতে হয়, করোলা মোড় থেকে একটু ভেতরে আসতে হবে, হাঁটা পথে হয়তো 2-3 মিনিট লাগবে করোলা মোড় থেকে। আর কেউ যদি দিল্লি রোড থেকে আসতে চায়, দিল্লি রোড থেকে গাড়ি নিয়ে, তাহলে ওই দিল্লি রোড থেকে যে রাস্তাটা ব্যান্ডেল স্টেশনের দিকে ঢুকছে সেদিকে আসতে হবে। আসার পর করোলা মোড় পড়বে, একইভাবে করোলা মোড় থেকে ভেতরে কিশোরী নার্সারি বললেই দেখিয়ে দেবে, বা করোলা কালীবাড়ির দিকে আসলেই হবে। তাহলে আবারও বলতে হবে যে কোনো মতেই অনলাইন করা যাবে না। এই মুহূর্তে অনলাইন করতে পারছি না, তার জন্য সরি, দুঃখিত। আর অর্কিড আর একটা ভালো খাবার আমি দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছি, ইসাবিয়ন বলে একটা আছে ভিটামিন, ইসাবিয়নও খুব ভালো কাজ করে অর্কিডের ক্ষেত্রে। ওটা বিশেষ করে বর্ষাকালে আমি দিয়ে দেখেছি। অ্যামাইনো অ্যাসিড মূলত, আরও অন্যান্য অনেক কিছু আছে ওর সাথে। ইসাবিয়নে তোমার খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট পেয়েছি আমি অর্কিডে, ডেন্ড্রোবিয়ামের ক্ষেত্রে বিশেষ করে। তাহলে ইসাবিয়নটা এরকম যে আমরা পরপর দিচ্ছি, তার মধ্যে একটা পর্যায়ে আমরা ইসাবিয়নটাও দেবো। আর আর কি বায়োভিটা এক্সজেনকে দিলাম না, সেদিনকে ইসাবিয়ান দিলাম। মানে একটু ময়েশ্চার সবসময় রাখার দরকার, হ্যাঁ। আর কিছুই না, খুব কঠিন কিছু নয়। কিন্তু আমার মনে হয় অন্যান্য গাছের থেকে হয়তো অনেক সহজ গাছ। কেউ যদি আর কি অ্যাডিনিয়ামকে সহজ গাছ হিসাবে তুলনা করে, সেই জায়গায় কিন্তু অর্কিডও অনেক সহজ গাছ। আর বয়স্ক মানুষদের জন্য একটা সেরা গাছ অবশ্যই, কারণ ওজন টানতে হয় না। আজকে আমি বিভিন্ন জায়গায় ঘুরি, তো যারা অধিক বয়সে রয়েছেন
তাদের প্রত্যেকের অভিযোগ হচ্ছে যে মানে আমরা আগে থেকে অর্কিডটা কেন করিনি, হ্যাঁ নিজেকেই বলছেন যে অর্কিড বা অ্যাডিনিয়াম এগুলো যেটা হালকা, হ্যাঁ। কারণ এক একটা টবের যা ওজন, একদমই তাই, বিরাট ওজন। কিছু ইনডোর প্ল্যান্টের থেকেও অর্কিড করা অনেক সহজ। আর অর্কিডের একটা অসাধারণ দিক হচ্ছে যে একটু অযত্ন হলেও সঙ্গে সঙ্গে মরে যায় না, না, অনেক সময় দেয়, একদমই তাই, আবার ঠিক করার সুযোগ থাকে। এবং আমাদের পরিবেশের জন্য, বিশেষ করে পশ্চিমবঙ্গের পরিবেশের জন্য আমার তো মানে অর্কিড খুব ভালো গ্রো করার জন্য খুব ভালো জায়গা। এবং এত ভালো সমস্ত গ্রোয়ার রয়েছেন, হ্যাঁ, একদম যারা নতুন করছেন তারাও ভালো করছেন। একদম আমি দেখছিলাম বিভিন্ন যারা গ্রোয়ার তারা বলছেন আমরা 2 বছর আগে মাত্র শুরু করেছি, হ্যাঁ তাদের সব সেরা সেরা গার্ডেন হয়ে গেছে। সত্যিই তাই, মানে আমাদের বেঙ্গলের একটা বিরাট সম্ভাবনা আছে। একদম। এবং এই অর্কিডের থেকে কেউ যদি চান যে ফুল বিক্রি করা, এই ধরনের ব্যবসা করবেন, সেটাও সম্ভব। এবং অর্কিডের ফুল তো কতদিন, প্রায় 1 মাসের উপরে সব, প্রায় 1 মাস তো থাকেই সব ফুলই। আমাদের এখানে যেটা আর কি বিজনেস পারপাসে চাষ হচ্ছে, সোনিয়া হোয়াইট, সোনিয়া পার্পল, এগুলো প্রচুর পরিমাণে ফুল হয়, ভালো দাম পাওয়া যায়। হ্যাঁ, এবং ওর গাছটাও থেকে গেল, গাছটা অনেকদিন থেকে যায়। একটা অর্কিডের গাছ মোটামুটি যত পুরাতন হয় তত দেখা যায় আরো বেশি ভালো ফুল হয়। দিচ্ছে। আমার কাছে বড় পুরনো গাছ ছিল, হয়তো আমি 2 দিন আগে এলেও দেখাতে পারতাম, আর কি বেশ মোটা গাছ, একসাথে 5-6টা করে সোনিয়া পার্পেলের গাছ ছিল, 5-6টা স্টিক ছিল ফুল গাছটায়। 8 বছর 10 বছরের গাছও আমরা দেখি আরো বেশি ফুল দিচ্ছে, অনেক বেশি স্টিক আসে। এবং এটা খুব আর কি বেশি যত্নের খুব একটা প্রয়োজন হয় না, খুব কম যত্নেই হয়, শুধু কয়েকটা নিয়ম মেনে চললেই হবে। নিয়মগুলো তো তুমি বললে, হ্যাঁ, আলাদা করে আর কিছু বলার আছে? এখন এই মুহূর্তে অর্কিডের সম্বন্ধে আর সেরকম কিছু নেই, যেগুলো বললাম এগুলো করলেই হবে। খুব বেশি বললে আবার সবাই কনফিউজড হয়ে যাবে, একদম সহজভাবে বললে সহজভাবে নিতে পারবে সবাই, সহজই জিনিসটা, একদম সহজ। আর তুমি তোমার ফোন নম্বরটা বলো। আমার নাম্বার হচ্ছে 8013490564, বাবার নাম্বার হচ্ছে 9836566352। দুটো নাম্বারে আরেকবার বলো। আমার নাম্বার হচ্ছে 8013490564, বাবার নাম্বার হচ্ছে 9836566352। তুমি আমাকে আরেকটা কথা বলো, যদি কেউ চান যে এই গাছগুলোকে এই মুহূর্তে রিপোর্টিং করবেন, তাহলে কিভাবে করবেন, আর সেগুলো কি তোমার কাছে পাওয়া যাবে? হ্যাঁ, দেখাচ্ছি। যদি রিপোর্ট করতে হয়, আমি প্রথমে যেটা করি, এটা খুলে ফেলি। আচ্ছা, খুলে কিছুক্ষণের জন্য নয়, মোটামুটি একটু বালতিতে কোনো জলের মধ্যে একটু চুবিয়ে রাখি, এটা একটুখানি হালকা হয়ে গেলে আস্তে আস্তে টানি, যতটা ছাড়ানো যায় ততটা ছাড়াই। মানে খুব জোরে জোরে টানলাম, এই শেকড়গুলো নতুন শেকড় ছিঁড়ে গেল, সেটা কিন্তু নয়, হালকা করে। হ্যাঁ, এটা ছাড়ানোর পর একটুখানি ফাঙ্গিসাইড জলে ডুবিয়ে নিয়ে আমি যেটা করি, আমাদের কাছে ক্লে বল আছে, ক্লে বল আমার কাছে পাওয়া যায় 1 লিটার হিসাবে আছে 80 টাকা করে। ক্লে বল, কোকো চিপ, নারকেল ছোবড়ার টুকরো আর একটু কাঠকয়লার টুকরো দিয়ে ভালো করে টাইট করে বসাই। বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গোড়াটা যেন টাইট হয়, মানে লুজ যেন থেকে যায় না। ভালো করে টাইট যত হবে তত ভালো শেকড় ছড়াতে পারবে, আর ওল্টাবে না গাছ, এটা হচ্ছে সবথেকে বড় যেটা মেন। আর অর্কিডের পটও তুমি রাখো? অর্কিডের পটও আছে, মাটির পট আছে 6 ইঞ্চির। ঝামা জাতীয় যা কিছু লাগে, ঝামার বদলে যেটা বললাম ক্লে বলটা আমি দেখাচ্ছি, ক্লে বল কিরকম ভাবে আছে। হ্যাঁ, একটু দেখাও। হ্যাঁ, ক্লে বলটা আছে এখানে, দেখিয়ে দিচ্ছি। এগুলো উপকরণ, এটা উপকরণ। তবে এই যে কোকো চিপের যেই সাইজটা, আমার মানে এর থেকে একটু বড় হলে আরও ভালো হয়, এরকম সাইজ হলে ঠিক আছে। বা নিজে যদি কেটে নিতে পারে, নারকেল ছোবড়া বাড়িতে যেটা আর কি বেরোয় বা বাজারেও পাওয়া যায়, যারা নারকেল বিক্রি করে তাদেরকে ছোবড়া বললেই দিয়ে দেবে। ওটা একদিন জলে ভিজিয়ে রাখার পর দেখবেন লাল কষ্টটা বেরোচ্ছে, 2-3 দিন ভিজিয়ে রাখলে ভালো হয়। ওই এটা আরেকটু এর ডবল আর কি সাইজ করলে ভালো হয়। আর কাঠকয়লার টুকরো আর ক্লে বল না হলে ইটের ঝামাকেও দিতে পারে, ক্লে বল দিতে হবে তার কোনো মানে নেই। এটা হচ্ছে ক্লে বল আমাদের কাছে এরকম প্যাকেটে পাওয়া যায়। এগুলো হচ্ছে 1 লিটারের প্যাকেট, এটা হচ্ছে 80 টাকা করে। লিটার হিসাবে এই জন্যই করছি, কারণ অনেক সময় জলে ভিজে গেল বা হালকা থাকলো, তখন ওজনটা একটু এদিক ওদিক হয়, মনে হতেই পারে কেন পরিমাণটা কম হলো, 1 কেজির পরিমাণে এখন বেশি হয়েছে তখন কম হচ্ছে, এর জন্য আমরা লিটার হিসাবটাই করেছি, তাহলে সবসময় পরিমাণটা ঠিক থাকবে। কত দাম বললে এটা? 80 টাকা। এটা খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট। এটা শুধুমাত্র অর্কিড নয়, ইনডোর গাছেও ব্যবহার করা যায়, যারা কোকোপিটে গাছ করে, অ্যান্থোরিয়াম তারাও এটা ব্যবহার করতে পারে। ভিতরে কার্বন রয়েছে প্রচুর, পুরো কালো, আর এই জিনিসটা লাগবে, এটা লাগে, এটা কাঠকয়লা কিন্তু মাস্ট দিতেই হবে। হ্যাঁ, কাঠকয়লার অনেক উপকারিতা। তাহলে কিন্তু আর কি যারা আর কি দীর্ঘস্থায়ী গাছের করছে তাদের জন্য কাঠকয়লা কিন্তু মাস্ট, অনেক কিছু হেল্প করবে। অনেকে যারা একেবারে নতুন এরকম কথাও জিজ্ঞাসা করেন যে অর্কিডে কি হাড় গুঁড়ো, নিম খোল এগুলো কি দেবো? না, এগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই, বরঞ্চ এগুলো ক্ষতিই করবে। অবশ্যই ক্ষতি করবে, কারণ এ তো এয়ার থেকে, হয়তো হাড়ের গুঁড়ো সেরকম ভাবে ক্ষতি না করলেও নিম খোল, সরষে খোল এগুলো ক্ষতি করবে, ফাঙ্গাস সমস্যা আসতে পারে। আর এ তো এয়ার থেকে খাবার অনেকটা নিয়ে নেয়। হ্যাঁ, বা স্প্রে খাবার যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো, একে শুধু অ্যাঙ্কার করার জন্য এগুলো দেওয়া হচ্ছে, আর স্প্রে আকারে যা খাবার দেওয়া, একদমই তাই।
যেহেতু এটা হাইব্রিড তাই স্প্রে আকারে দেওয়া হচ্ছে। আমরা যেগুলো রুট যেহেতু বাইরে আছে বা এয়ার পাতা থেকেও কিছুটা নিচ্ছে, ওই জন্য স্প্রে আকারে দিলেই সুবিধা হয়। আর একটা কথা বলো, এখন বর্তমানে যারা অর্কিড করেন তারা বলছেন যে এই অর্কিডগুলো আমরা যেরকম পটে করছি, পটে না করে যাদের বাড়িতে অনেক বড় বড় গাছ আছে, হ্যাঁ গাছেও আমার কিছু সেই অরিজিনাল সমস্ত দেখাতে পারি। যদি গাছে বেঁধে দেওয়া যায়, হ্যাঁ হবে, তাতে অনেক কম খাবার দিয়ে, কম হবে, হবে। সার দিয়ে কারণ গাছ থেকেই তো অনেকটা খাবার পেয়ে যাচ্ছে। পেয়ে যাচ্ছে, বাইরে আসুন দেখি। প্রাকৃতিক ভাবে হয়ে যাচ্ছে। কি সুন্দর হয়েছে গাছগুলো। এই যে ডেন্ড্রোবিয়ামই একটা দেখাই, এই যে এইটা, এর পুরো ধরে নিয়েছে এখানে, এখানে কোনো বাঁধন নেই, কিছু না। এর যে বাকলের মধ্যে একেবারে পুরো ধরে নিয়েছে। এবারে একে তুলনামূলক অনেক সার কম দিয়েও দিতে হয়, হ্যাঁ। কম দিতে হয়। এটা যেমন অ্যাফাইলাম, এটা অ্যাফাইলাম। আম গাছই ভালো হয়। আর এর Species ফুল variety। যখন হয় তখন তো দেখবার মতো, লাইট পিঙ্ক কালারের, আর খুব হার্ডি গাছ। হ্যাঁ। লাইট পিঙ্ক, আরো অনেকগুলো কালার অনেক আছে। কালার, এটা যেমন আবার ডিপ পার্পল হয়। এটা এটা ডিপ পার্পল। এই পদ্ধতিতে, রিঙ্কু স্টাইলে একটা ভ্যারাইটি। এই পদ্ধতিতে কিন্তু অনেক পরিমাণে অর্কিড মানুষ করতে পারে। হ্যাঁ একদম, যদি কারোর বাড়িতে যদি বড় আম গাছ থাকে খুব সহজে করা যাবে। আম গাছ কেন, অনেক যে কোনো গাছই হবে যদি বাকলটা একটু শক্ত শক্ত হয়। হুম, যেগুলো আর কি খুলে পড়ে, যেমন পেয়ারা গাছের বাকল ছাড়ে, ওই গাছে কিন্তু হবে না। হবে না। বন্ধুরা, এই মুহূর্তে কিশোরী নার্সারিতে খুব সুন্দর অর্কিডের গাছগুলো এসেছে। এই মুহূর্তে সংগ্রহ করে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ। আর আপনাদের বিশ্বাসের নার্সারি, আমাদেরও বহু পরিচিত, ছোট থেকে আমরা আসছি। আসুন এখানে, কারণ এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম হয় না, প্রত্যেকটি গাছের দাম আগাম জানিয়ে এনারা বিক্রি করেন। সেই জায়গা থেকে আপনাদের একটা বিশ্বাসযোগ্য নার্সারি হিসাবে অর্কিডের গাছগুলোকে সংগ্রহ করে নিন। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।